তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটাকে খুবই সিকিওরভাবে কী করে ইউজ করবেন। কিছু সেটিংস বলে দেবো, ওই সেটিংসগুলো যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা খুবই সিকিওর থাকবে এবং খুবই নিরাপদে থাকবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। আর আপনি এটা প্রতিবারের মতো আবারও বলছি, আপনারা যদি এই ভিডিওতে নতুন দেখছেন তো ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং আপনারা যেমন জানতে পাচ্ছেন কী করে আপনাদের হোয়াটসঅ্যাপটাকে নিরাপদে রাখবেন, আপনাদের বন্ধুদের সঙ্গেও প্রচুর শেয়ার করুন যাতে ওরাও যেন জানতে পারে। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দেবেন কেমন লাগছে, নাইস ভিডিও বা ভালো লাগছে কি খারাপ লাগছে। ঠিক আছে, তো যদি মনে করেন যে ডিসলাইক ভালো লাগছে না তাহলে ডিসলাইক করে দেবেন, ডিসলাইক অপশান তো আপনাদের খোলাই আছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। এই জন্য আমি কি করব, আমি আমার যে মোবাইল আছে মোবাইলে চলে যাব এবং হোয়াটসঅ্যাপটা আছে যে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপটা সেটা আমি অন করে নেবো এবং দেখিয়ে দেবো কোন সেটিংসগুলো যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু কোনো দিনই কেউ হ্যাক করতে পারবে না বা আপনারা এই হোয়াটসঅ্যাপটাকে নিরাপদে ইউজ করতে পারবেন। তাই চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই জন্য আমি কি করব, আমি প্রথমে আমার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবো। ঠিক আছে, ওপেন করার সাথে সাথে দেখুন আমি এই যে দেখুন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এটা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ। আর কিছু ফিচার্সও বলবো যে হোয়াটসঅ্যাপে নতুন এই যে আসছে, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো কী হোয়াটসঅ্যাপ নতুন ফিচার বার করেছে। ঠিক আছে, আপনাদের জন্য মানে হোয়াটসঅ্যাপটাকে ইউজফুল করার জন্য এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ঠিক আছে, আজকে বলবো যে আপনারা কী করে হোয়াটসঅ্যাপটাকে নিরাপদে ইউজ করতে পারবেন, কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, তো চলুন ভিডিওটি আমি শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো এই জন্য আমি কী করবো, আমার দেখুন থ্রি ডট যে আছে থ্রি ডট অপশানে প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে দেখুন সেটিংস বলে যে অপশান আছে, ফার্স্টে দেখুন আমি বলবো লিঙ্ক ডিভাইসে যদি আপনি অন করে রাখেন ওই অপশানটা অন করে রাখলে কী হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে আর কোন ডিভাইসে অ্যাক্টিভ আছে। কেউ যদি ধরুন কোনো আপনারা বন্ধু বা অন্য কেউ ধরুন কলিগ বা কোথাও কাজ করছেন, আপনার হোয়াটসঅ্যাপটাকে লুকিয়ে চুরিয়ে আপনার কিউআর কোডটা স্ক্যান করে ও ব্যবহার করছে, তাহলে আপনি এখানে বুঝতে পেরেছেন। দেখুন আমার যেমন উইন্ডোজ বলে অপশান রয়েছে, কারণ আমার যে কম্পিউটার আছে কম্পিউটারে আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা লগ ইন করা আছে। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে উইন্ডোজ লাস্ট লগ ইন টুডে 8:39 PM, মানে 8:39 আমি এটাকে আমার কম্পিউটারে ইউজ করেছি। ঠিক আছে, এরকমভাবে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা যে কোন জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন আছে বা অ্যাক্সেস হচ্ছে সেটা কিন্তু আপনারা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারেন। আপনারা যে ধরুন বুঝতে পারছেন যে আপনার হোয়াটসঅ্যাপটা এই ডিভাইসটা আপনি লগ ইন করেননি বা ঠিক আছে, তাহলে আপনি কী করবেন, এখানে দেখুন প্রেস করে দেবেন, সাথে সাথে দেখুন লগ আউট যে অপশান আছে লগ আউট অপশানে প্রেস করে দেবেন। প্রেস করলে কী হবে, সাথে সাথে কিন্তু ওটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়। আমরা যেমন ফেসবুক লগ আউট করি সেরকম লগ আউট হয়ে যাবে। এটা হলো একটা অপশান। আমি এখান থেকে ব্যাক করে নেবো। ব্যাক করার পর আমি দেখুন থ্রি ডট অপশানে প্রেস করে দেবো, সেটিংস অপশানে চলে আসবো। সেটিংস অপশানে আসার পর দেখুন অ্যাকাউন্ট সেটিংসে অন করে দেবো। এখানে অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংসগুলো পার্ট বাই পার্ট বলে দিচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, এবং সিকিউরিটি নোটিফিকেশান অপশানের কাজ কি, আপনার ধরুন অনেকে দেখবেন আপনি যখনই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন দেখুন একটা কিউআর কোড জেনারেট হয়। ঠিক আছে, যখনই যদি কিউআর কোডটা যদি বারবার জেনারেট হতে অটোমেটিক, তাহলে আপনি কি বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করে নিয়েছে। ঠিক আছে, বা কেউ অ্যাক্সেস করে নিয়েছে আপনার, তখন ওই অপশানটা তখন আপনি সঙ্গে সঙ্গে দেখুন এই যে অপশান শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস, তাহলে কিন্তু এই অপশানে যদি অন করে রাখেন তাহলে কেউ যদি হোয়াটসঅ্যাপে যদি আপনার কিউআর কোডটা যদি বারবার চেঞ্জ হতে থাকে, আপনি কিন্তু এই অপশানে যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে যে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ ইউজ করছে বা অ্যাক্সেস নিয়ে নিয়েছে, আপনি তাড়াতাড়ি সেটাকে ঠিক করুন। ঠিক আছে, এটা হলো এটা অপশান। তাহলে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্সেস করেও থাকে উল্টোপাল্টাভাবে বা কী করে করে হোক ধরুন, তাহলে আপনি কিন্তু এই নোটিফিকেশান যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এটা হলো আর একটা অপশান। আবার অপশান দেখুন পাসকিটা সেম অপশান, পাসকিটাও নতুন বেরিয়েছে। পাসকিটা দেখুন আমার অন করা আছে, এখানে আপনাদের কিন্তু রিভক হয়ে থাকবে, দেখুন এরকম অপশান শো করবে। ঠিক আছে, ক্রিয়েট পাসকিটারও কাজও সেম। পাসকিটাও যদি আপনারা ধরুন কী লেখা ইউ ক্যান ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্রিন লক ভেরিফাই ইটস ইউ পাসকি ইউর পাসকি আর সেফলি স্টোর ইন পাসওয়ার্ড ম্যানেজার। আপনি যদি ধরুন পাসওয়ার্ডটা ভুলে যদি দেখেন 2 স্টেপ ভেরিফিকেশান যেটা থাকে আমাদের, ঠিক আছে, ওইটাও অপশানটা আমি আবার একটু পরেই বলছি। ঠিক আছে, ওই 2 স্টেপ ভেরিফিকেশান তাহলে বুঝতে পেরে যাবেন। 2 স্টেপ ভেরিফিকেশান দেখবেন অনেক সময় দেখবেন পাসওয়ার্ড চাই, ওই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে পাসকিটা যদি অন করা থাকে তাহলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশানের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনাকে এই পাসকির সাহায্যে আপনি কিন্তু সেটাকে অ্যাক্সেস করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ঢুকে যেতে পারবেন। তখন কোন সময় কাজে লাগবে, তখন আপনি কী বলবেন, আপনি তখন হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে ফেলেছেন, কোনো কারণবশত বা আপনার ফোনটাকে রেজিস্টার করে ফেলেছেন। রেজিস্টার করার পর কী হয়েছে না, আপনার যে আপনার যে 2 স্টেপ ভেরিফিকেশানের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। ঠিক আছে, এই পাসকি কিন্তু আপনার ওই 2 স্টেপ ভেরিফিকেশানের পাসওয়ার্ডটাকে
কিন্তু মনে করিয়ে দেবে বা ওটা দরকার হবে না, ঠিক আছে। এই যদি এটা যদি অন করা থাকে তাহলে এটা আপনি কী করে অন করবেন। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ পেশেন্ট করে রাখবেন, কেননা এখানে প্রচুর সেটিংস দেখানো হবে যাতে আপনাদের হোয়াটসঅ্যাপটা আছে যে আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন, এ সিম্পল ওয়ে টু সাইন ইন সেফলি, আপনাদের ক্ষেত্রে এরকম অপশান আসবে। দেখুন আমি এই করে দিলাম পাস কি, আপনাদের এরকম অপশান আসবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য কী করবেন, ক্রিয়েট পাস কি আসার পর দেখুন এখানে একটা অপশান চলে আসবে। দেখুন অপশান চলে আসছে, আমার দেখুন মোবাইল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। আমি কন্টিনিউ করবো মোবাইল অ্যাড্রেসে, ঠিক আছে। মোবাইলে ক্লিক করে দিলাম, দেখুন এটা দেখুন অটোমেটিক আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেল। ফিঙ্গারপ্রিন্ট আসার পর দেখুন এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী হলো, আপনি যখনই যদি টু স্টেপ ভেরিফিকেশানটা ভুলে যান তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে সাহায্য করবে পাস কিটা। আমি এক এক করে প্রত্যেকটা সেটিংস আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে, কী কী কাজ কী করে অ্যাক্টিভ করতে হবে। তারপরে ইমেল নোটিফিকেশান, ইমেল অ্যাড্রেসটার কাজ আমার দেখুন ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ করা আছে এখানে। আপনাদের ক্ষেত্রে কী হয়ে থাকবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা এরকম হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আপনারা কী করবেন, এই যে ইমেল অ্যাড্রেসটার কাজ কী। ইমেল অ্যাড্রেসটার কাজ হচ্ছে আপনার ধরুন আপনার হোয়াটসঅ্যাপটা কোনো কারণবশত আপনি বারবার ধরুন হোয়াটসঅ্যাপে কোড আসছে, কোডটা দিতে পারছেন না, বা কোনো কারণবশত কোডটা আসছে না আপনার, ঠিক আছে। তখন কি হবে, 3-4 বার 5 বার কোডটা আসার পর কী হয়, আসে না কোডটা, ঠিক আছে। তখন কিন্তু আপনি বা আপনার ধরুন হোয়াটসঅ্যাপে কিছু কারণবশত ডিস্টার্ব মারছে, ঠিক আছে, ডিস্টার্ব করছে, আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে না, তখন কিন্তু ইমেল অ্যাড্রেসে আপনার যে মোবাইল আছে, মোবাইলে ধরুন যে আমাদের ওটিপি আছে, ওটিপিটা ধরুন আপনার এক্সপায়ার করে গেছে, মানে লিমিট শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনার যে মেল অ্যাড্রেসে যদি আপনার দেওয়া থাকে, মেল অ্যাড্রেসের সাহায্যে আপনি কিন্তু ওটিপি নিয়ে এসে আপনার হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো প্রসেস, একটা হোয়াটসঅ্যাপ যে এটা নিয়ে এসছে এই অপশানটা খুবই ভালো, কেন অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপটা প্রবলেম করে বা কী হয় ওটিপি আসে না, বা অনেক কিছু কারণ হয় আমার মোবাইলে ওটিপি আসে না, ঠিক সেই সময় কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস যদি অ্যাক্টিভ করা থাকে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে, এই যেমন ইমেল অ্যাড্রেস যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু এটা কিন্তু বহুত কাজে লাগে। তখন ওটিপি আসেও আপনারা কিন্তু এটাকে লগ ইন করে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতে পারি, ঠিক আছে। এটা হলো ইমেল অ্যাড্রেসের কাজ। দেখুন টু স্টেপ ভেরিফিকেশান আমি একটু আগে বললাম পাস কি সাহায্যে, ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশানটা খুবই কাজের, ঠিক আছে। আপনারা ধরুন আপনার কি বলবো, আপনার হোয়াটসঅ্যাপটা কেউ মানে হ্যাক করে নিয়েছে, বা আপনার হোয়াটসঅ্যাপটাকে কী করেছে কিছু কারণবশত অ্যাক্সেস করে নিয়েছে, ঠিক আছে। আপনি যখনই আপনার এই হোয়াটসঅ্যাপটা অন্য কোনো মোবাইলে লগ ইন করা হবে, আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশান অন করে রাখেন, অন্য ধরুন কেউ আপনার হোয়াটসঅ্যাপটাকে খুব খুব সিক্রেটলিভাবে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নিয়ে নিয়েছে, আপনি জানতেও পারেননি, ঠিক আছে। তখনই আপনারা যখনই ওই সময় তো অ্যাক্সেস নিয়ে নিয়েছে, কিছুক্ষণ অন্তর 1 দিন 2 দিন পর আপনি দেখবেন যে আপনি যদি এটাকে অন করে রাখেন, কিছুদিন পর 1 দিন 2 দিন 3 দিন পর আপনারা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান একটা পিন নম্বর লাগে, অটোমেটিকই চেয়ে নেয় আমাদের হোয়াটসঅ্যাপ। সেই সময় কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যখন ওটিপি দিতে পারে, পিন নম্বরটা দিতে পারবে না, তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখান থেকে ডিসেবল হয়ে যাবে। এটা যদি অন করা থাকে আপনার অটোমেটিক কিন্তু হোয়াটসঅ্যাপটা ওই মোবাইলে যে অ্যাক্সেস করে নিয়েছে ভুলবশত বা খুব সিক্রেটলিভাবে, তার মোবাইলে কিন্তু অ্যাক্সেসটা উড়ে যাবে, ঠিক আছে। এই টু স্টেপ ভেরিফিকেশান যদি আপনি অন করে রাখেন, তাহলে টু স্টেপ ভেরিফিকেশানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অপশান আমাদের, বা সিকিউরিটি, ঠিক আছে। এটা যদি অন করে রাখে তাহলে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপটা যে খুবই সিকিউর হয়ে থাকবে, ঠিক আছে। কেউ যদি অ্যাক্সেস করেও নেই তাহলে বেশি দিন সে চালাতে পারবে না, একদিন বা 24 ঘন্টা বা 20 ঘন্টা পরে অটোমেটিক ওটা ডিএক্টিভ হয়ে যাবে, কেননা ও তো আপনার পিন নম্বর জানে না। পিন নম্বর না জানার ক্ষেত্রে কী হবে, তাহলে অটোমেটিকই সেটাকে পিন নম্বর ভুলবশত না দিয়ে পারলে অটোমেটিক ওই ডিভাইস থেকে ওটা লগ আউট হয়ে যাবে অটোমেটিকই, ঠিক আছে। এটা গেল এক টু স্টেপ ভেরিফিকেশানের কাজ। এখানে আর কোনো কিছু কাজ নেই, আমি সব কাজগুলো বলে দিলাম। এবারে আমি চলে আসবো কোথায় না, চ্যাটের ক্ষেত্রে দেখুন কিছু অপশান আছে, আমি সেটা বলে দিয়েছি। চ্যাটে ঢুকে গেলাম, আমরা কিন্তু সবাই চ্যাট করি। চ্যাটে দেখার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে, চ্যাট ব্যাকআপ, ট্রান্সফার চ্যাট হিস্ট্রি। দেখুন চ্যাট ব্যাকআপ যে আছে, চ্যাট ব্যাকআপের কাজটা কি, ধরুন আপনি চ্যাট করছেন, কিছু কারণবশত আপনার হোয়াটসঅ্যাপটা আপনি আনস্টল করে ফেলেছেন, খুবই গুরুত্বপূর্ণ চ্যাটস আছে, বা অনেক কিছু আপনারা ধরুন অফিসে কাজ করেন, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আছে বা অনেক কিছু আছে। আপনি যদি সেই চ্যাট ব্যাকআপটা যদি না করে রাখেন, আপনি ধরুন হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে ফেলেছেন, বা আপনার মোবাইলটা চেঞ্জ করেছেন, বা অনেক কিছু করেছেন, ঠিক আছে। সেই সময় যদি আপনি চ্যাট ব্যাকআপটা না রাখেন, অনেক কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ওই মেসেজগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। আপনি যদি চ্যাট ব্যাকআপটা যদি অন করা থাকে, তাহলে কিন্তু আপনার সব চ্যাটগুলো কিন্তু আপনার
হোয়াটসঅ্যাপে আপনি যতইবারই আপনি হোয়াটসঅ্যাপটা আনস্টল করুন বা ইনস্টল করুন, যা আপনি মোবাইল চেঞ্জ করুন, আপনার কিন্তু চ্যাট ব্যাকআপ থাকলে অটোমেটিকই আপনার হোয়াটসঅ্যাপটা যে মোবাইলে আপনি অন করে রাখুন সেই মোবাইলে কিন্তু আপনার চ্যাটটা চলে আসবে। তাহলে আপনি কী করে এই চ্যাট ব্যাকআপটাকে অ্যাক্টিভ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে দেখুন ব্যাকআপ আপ টু গুগল ড্রাইভ বলে যে অপশান আছে, এটা কিন্তু সবারই থাকবে না, এটা কিন্তু নেভার করা থাকবে, ঠিক আছে, বা এটা অফ করা থাকে, ঠিক আছে। এটাকে আপনাকে কোনো কিছু একটা মানে জিমেল আপনাকে এখানে থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে দেখুন আমাদের ব্যাকআপ আপ টু গুগল ড্রাইভে কিন্তু আমার ডেলি ব্যাকআপ করা আছে। আপনি আমার যদি হোয়াটসঅ্যাপটা কিছু কারণবশত ডিলিটও হয়ে যায়, আমি যদি আমার এই দেখুন ব্যাকআপ করা আছে, আমি যখনই এটাকে আবার ইনস্টল করবে, আবার ইমেলটা দিয়ে বা মোবাইল নাম্বারটা দিয়ে যখনই লগ ইন করবো, আমার কিন্তু হোয়াটসঅ্যাপে যতগুলো আমার মেসেজ আছে সব কিন্তু ব্যাকআপ চলে আসবে। এটা কিন্তু একটা খুব ভালো ফেসিলিটি হোয়াটসঅ্যাপের, ঠিক আছে। আপনারা অবশ্যই এই চ্যাট ব্যাকআপটা অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আপনাদের কিন্তু কোনো সমস্যায় পড়বেন না, সব কিছু আপনার চ্যাট চলে আসবে। এই দেখুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে হচ্ছে কি, আমি ধরুন হোয়াটসঅ্যাপ করছি, চ্যাট করছি, আপনি চ্যাট করছেন কোনো বন্ধুর সাথে বা অনেক কিছু প্রাইভেটলি চ্যাট করছেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ কিন্তু এটা জানতে পারছেন। আপনি যদি এন্ড টু এন্ড এনক্রিপ্টারে যদি আপনি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে থাকবে, মানে কেউই হোয়াটসঅ্যাপও শুধু আপনার চ্যাট জানতে পারবে না যে আপনি কী চ্যাট করছেন, মানে আপনার ওই পাশে যে চ্যাট করছে আপনার সাথে সে কিন্তু হোয়াটসঅ্যাপও আপনার জানতে পারবে না। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের কাজ। তাহলে শুধু আপনি জানতে পারছেন, আর যে আপনি যার সাথে চ্যাট করছেন সে জানতে পারছে আপনাদের দুজনের মধ্যে কী চ্যাট হচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপও সেটা জানতে পারবে না, এটা যদি অন করে রাখেন, ঠিক আছে। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের কাজ, ঠিক আছে। এটা হয়ে গেল। এখানে সব ব্যাকআপগুলো সব যে অপশানগুলো সেগুলো আমি বলে দিলাম। এবার আমি নেক্সট অপশানে চলে আসি, এখান থেকে করে দিলাম। এবং চ্যাট হিস্ট্রিটা অন করে রেখে দেখুন, এখানে দেখুন আপনারা কিন্তু সব চ্যাটের যে আপনি চ্যাটগুলো করেছেন এখান থেকে সব আপনি চ্যাটগুলো দেখতে পারবেন। দেখুন এক্সপোর্ট চ্যাট, আপনি যার সাথে সব চ্যাট করেছেন সেগুলো যদি আপনি এক্সপোর্ট করে নেন, আপনার কিন্তু আপনার যে ফাইল ম্যানেজারে আপনার কিন্তু সব চ্যাটটা কিন্তু আপনার ব্যাকআপ হয়ে ঢুকে যাবে। আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনি চ্যাট করেছেন না করেছেন, ঠিক আছে। এটাই হচ্ছে এই অপশানটার কাজ। আমি বিস্তারিত কিছু বলছি না, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, একটু একটু করে আপনাদেরকে সব বলে দিচ্ছি, ঠিক আছে। এই হলেগুলো আমি এবারে চলে আসবো প্রাইভেসি অপশানে চলে আসবে। দেখুন প্রাইভেসি অপশানে আসার পর দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে দেখুন আমার ডিসেবল করা আছে, ঠিক আছে। কেননা এটা খুবই অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে, ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করে না, ঠিক আছে। ওই জন্য আমি এটাকে ডিসেবল করে রেখেছি, বা খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হয় না, ওই জন্য আমি এটাকে ডিসেবল করে রেখেছি। আপনারা যদি আপনাদের যদি খুবই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপটা হয়ে থাকে, ঠিক আছে, আমার অত গুরুত্বপূর্ণ নেই বলে আমি এটাকে করে রেখেছি। আপনার যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লকটাকে অন করে দেবেন। তাহলে কী হবে না, আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপটা অন করবেন আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কী হবে না, যাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট অপশানটা আছে তাদেরই কিন্তু এটা কাজ করবে, আর অন্য থার্ড পার্টি যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই মোবাইলে, এখন অবশ্য সব মোবাইলেই ফিঙ্গারপ্রিন্ট আছে, ঠিক আছে। যদি আপনার থেকে থাকে এই অপশানটা কিন্তু আপনি অন করে দেবেন। এখান থেকে অন করলেই আপনার দেখুন ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেই সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর খুলে যাবে। দেখুন চ্যাট লক, আনলক আর ক্লিয়ার। চ্যাট লক মানে কি হচ্ছে, মানে আপনি ধরুন কারোর সাথে চ্যাট করছেন সেটাকে আপনি লক করে রাখতে পারবেন, মানে কোনো পার্টিকুলার চ্যাটকে আপনি লক করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাট লকের কাজ। ধরুন অনেকে কী করে প্রাইভেটলি অনেক চ্যাট করে, অনেকের সাথে আপনি দেখাতে চাই না যে আমি কী চ্যাট করছি না করছি, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে কিন্তু এটা, ঠিক আছে। এখানে তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে রাখতে হবে, এটাও সে অপশান কাজ। এই দেখুন অ্যাডভান্স প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, মানে এই অপশানটা যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে কী হবে, আপনি ধরুন মানে কারোর সাথে কলে কথা বলছেন, ঠিক আছে, কোনো কারোর সাথে কথা বলছেন, ধরুন আপনি জানেন না, ধরুন আননোন নাম্বারের সাথে কথা বলছেন, আপনি জানেন না যে কে সেটা, আপনার ধরুন আপনাকে আপনার যে লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছে, এই অপশান যদি অন করে রাখে আপনাকে কিন্তু কে লোকেশন ট্র্যাক করতে পারবে না কলের সাহায্যে, আপনার হোয়াটসঅ্যাপটা কোথায় আছে, ঠিক আছে। এই অপশান যদি অন করে রাখেন তাহলে এই অপশানটা কিন্তু খুবই উপকারী অপশান একটা। আপনারা যদি এই অপশানটা অন করে রাখেন তাহলে খুবই উপকারী হবে। আপনাকে মানে কি হচ্ছে, কেউ ট্র্যাক করতে পারবে না আপনার লোকেশনটা কোথায়, এক্স্যাক্টলি কোথায় লোকেশন আছে আপনার, সেটা কিন্তু কেউ ট্র্যাক করতে পারবে না। এই অপশানটা হচ্ছে এটাই কাজ, আচ্ছা এটাও বলে দিলাম। এবার আমি দেখুন আবার ব্যাক করে দিই। আরেকটা অপশান আছে দেখুন ডিফল্ট মেসেজ টাইমার, এই অপশানে যদি আপনি অন করে দেন তাহলে কী হবে না, আপনার দেখুন একটা কাউকে তখন মেসেজ করেছেন, মেসেজটা কতক্ষণ তার মোবাইলে বা তার চ্যাটের থাকবে সেটা কিন্তু এই অপশানটা আপনাকে ডিসাইড করে দেবে। দেখুন এখানে 24 আওয়ার্স দিয়েছে, 7 আওয়ার্স দিয়েছে, 7 ডেজ দিয়েছে,
90 ডেজ দিয়েছে আর অফ দিয়েছে। আপনি যদি 90 ডেজ করে রেখে দেন, তাহলে আপনি ধরুন কাউকে একটা চ্যাট করলেন বা মেসেজ করলেন, ঠিক আছে, ওইটা কিন্তু 90 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। ওইটা যদি ওটা ডিলিট না করে রাখেন বা আপনি যদি ডিলিট না করে করে দেন, ওটা কিন্তু 90 দিন পর অটোমেটিক আপনার মানে কি ওর চ্যাট হিস্ট্রি থেকে প্লাস আপনার চ্যাট হিস্ট্রি থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে এই অপশানটার কাজ। খুবই শর্টলি আপনাকে বলে দিলাম, আপনি এটাকে ঠিকঠাক করে দেখে নেবেন, ঠিক আছে। অনেক ভিডিওটা বড় হয়ে গেল। আরেকটা দেখুন, লাস্ট সিন অন অ্যান্ড টাইম নেই, এখানে অনেকগুলো অপশান চলে এসছে, ঠিক আছে। এই অপশানটা বলে দিয়ে মাই কন্ট্যাক্টস আছে, আর দেখুন এভরিবডি এভরিওয়ান আছে, যেগুলো আপনারা সবই জানেন মোটামুটি। আমি নিচের অপশানটা বলে দিচ্ছি, এভরিওয়ান হু ক্যান সি আই এম এভরিওয়ান, মানে মাই কন্ট্যাক্ট লাস্ট সেম অ্যাজ লাস্ট সিন। আমার যে কন্ট্যাক্ট আছে সেটা লাস্ট সিন পর্যন্ত কতক্ষণ দেখবে, ঠিক আছে। এটা হচ্ছে অপশানটা কাজ, ঠিক আছে। আমি এটা বলে দিলাম, আর বেশি করছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এই অপশানগুলো। আর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে হোয়াটসঅ্যাপ কী কী ফিচার্স লঞ্চ করেছে, ঠিক আছে, বা কী ফিচার্স নিয়ে আসছে আমাদের যে ভবিষ্যতের জন্য, ঠিক আছে, সেগুলো কী উপকারী লাগবে বা অপকারী লাগবে, আর কী নতুন অপশান নিয়ে এসছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা ভিডিও করে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর তো এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন আরও আপডেট পেতে থাকবেন। আপনারা একটু লাইক করে দেবেন ভিডিওটাতে, যেটা আপনারা যদি লাইক করে দেন, আমি কিন্তু উৎসাহ পাবো এরকম ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এবং নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।